হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এসএসসি চাকরি প্রার্থীরা গত বুধবার অর্থাৎ গতকাল কমিশনের অফিসে চেয়ারম্যানের সাথে যে বৈঠক এবং সেই বৈঠক থেকে কী ধরনের আপডেট উঠে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এসএসসি চাকরি প্রার্থীরা, আপারের চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে চাকরি প্রার্থীদের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে খুব একটা যে সদর্থক উত্তর চাকরি প্রার্থীরা পাননি এবং তারপর তারা কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অল্প সময়ের মধ্যে সেই বৈঠক শেষ হয়ে যায় এবং বৈঠক শেষে চাকরি প্রার্থীদের যে তীব্র ক্ষোভ সেটা কিন্তু অবিলম্বে সবার সামনে কিন্তু প্রকাশ করেছেন তারা। আর এই চাকরি প্রার্থীরা কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়ে তাদের দাবিগুলো জানিয়েছে লিখিত আকারে, যেখানে মূল বক্তব্য ছিল, যে দাবি ছিল তাদের ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়াটা যাতে কমপ্লিট করা হয় এবং প্রত্যেককে অর্থাৎ প্যানেলে থাকা এবং সিট আপডেটের ফলে যে সিট আপডেটের সংখ্যাটা আসবে, মেরিট লিস্টে স্থান পাওয়া চাকরি প্রার্থীদের যেন নিয়োগ দেওয়া হয় এবং তারা লিখিত আকারে তাদের দাবিগুলোকে জানায়। কমিশনের চেয়ারম্যান এটা জানিয়েছেন যে গভর্নমেন্ট থেকে কোনো রকম নোটিফিকেশান আসেনি নিয়োগ নিয়ে। এই মুহূর্তে নিয়োগ করার জন্য যে ধরনের গ্রিন সিগন্যাল বা নোটিফিকেশান গভর্নমেন্ট থেকে কিন্তু তারা এখনও পায়নি। তাই নিয়োগটা যে খুব শীঘ্রই যে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে কিনা এই নিয়ে কিন্তু কোনো রকম পজিটিভ ইঙ্গিত কিন্তু তারা দেয়নি। এবং কমিশন থেকে এটাই জানানো হয়েছে যে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে যে একাধিক মামলা রয়েছে এই মামলাগুলোর দিকে তারা কিন্তু নজর রাখছেন প্রতিনিয়ত এবং গভর্নমেন্টের নোটিফিকেশন ছাড়া কোনো রকম কিন্তু নিয়োগ কোনোভাবে সম্ভব নয় এই মুহূর্তে। কমিশন থেকে এটাও জানানো হয় যে ডেপুটেশনের মাধ্যমে যে ধরনের লিখিত দাবি দাওয়াগুলো চাকরি প্রার্থীরা দিয়েছেন জমা, সেগুলো গভর্নমেন্টের কাছে যাতে পৌঁছানো যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। অর্থাৎ গভর্নমেন্টের কাছে তাদের যে চাকরি প্রার্থীদের যে বক্তব্য সেটা যাতে তুলে ধরা যায় সেটার আশ্বাস তিনি দিয়েছেন যে এটা পৌঁছে দেওয়া সম্ভব হয়তো হবে তাদের দাবিগুলো। এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া, চাকরি প্রার্থীদের যে দাবিটা ছিল দীর্ঘ বছর ধরে তারা ওয়েট করে আসছে যাতে নিয়োগটা সম্পূর্ণ হয়, সেই নিয়ে কিন্তু পজিটিভ কোনো ইঙ্গিত পাননি চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে যে নিয়োগ হচ্ছে এরকম কিন্তু কোনো পজিটিভ ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি। শুধু এটাই জানা গেছে গভর্নমেন্ট থেকে নোটিফিকেশান দিলেই বা কলকাতা হাইকোর্টের যে মামলাগুলো রয়েছে, সুপ্রিম কোর্টের যে মামলাগুলো রয়েছে, একাধিক মামলা রয়েছে, সেগুলো তো তারা প্রতিনিয়ত নজর রাখছেন এবং গভর্নমেন্ট থেকে যখনই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদেরকে ইঙ্গিত দেওয়া হবে তখন তারা নিয়োগ করতে পারবেন। তো এই আপডেটটা ছিল, বৈঠকে সেরকম কিন্তু সদর্থ কোনো সাড়া পাননি। পরবর্তীতে এই নিয়ে কি আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।